তাআলার এক বুজুর্গ বান্দা খানকায় বসে ইবাদত করতেছেন তার অসংখ্য অগণিত মুরিদ মুরিদানের কোনো অভাব নাই। আল্লাহর বান্দা খানকায় বসে ইবাদত করতেছে, কিন্তু এক সময় এমন একটা পরিস্থিতির মধ্যে চলে গেল, আল্লাহর বান্দা রীতিমতো ইবাদত করতে পারতেছেন না, জিকির আজকার করতে পারতেছেন না, কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারতেছেন না মুরিদানের ঝামেলার কারণে। কেউ তেল পড়ার জন্য আসে, কেউ কাইতন পড়ার জন্য আসে, এক একজন এক এক সমস্যা নিয়ে আল্লাহর বান্দার ইবাদতের মধ্যে ডিস্টার্ব দেয়। আল্লাহর বান্দা বুজুর্গ এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, না না, আমি আমার খানকায় আর থাকবো না, আমি নীরব নিস্তব্ধ একটা জায়গার মধ্যে চলে যাব। ওই জায়গার মধ্যে যায়া আমি আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার জিকির আজকার করব, কুরআনুল কারীম তেলাওয়াত করব। এক পর্যায়ে সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর বান্দা বুজুর্গ খুঁজতে দেখলেন পাহাড়ের কিনারায় একটা গুহা গর্ত। এক পর্যায়ে ওই গর্তের মধ্যে ঢুকে গেলেন, গুহার মধ্যে প্রবেশ করলেন, আর ওই গুহার মধ্যে যায়া আল্লাহ তাআলার ইবাদত করবেন। এমন তো অবস্থায় গুহার দরওয়াজাটা বন্ধ করার দরকার, না হয় মুরিদান ওই জায়গার মধ্যে এসে ডিস্টার্ব করবে। এইবার গুহার দরওয়াজা বন্ধ করার জন্য কোনো কিছুর সন্ধান মিলে নাই। এক পর্যায়ে গুহার দরওয়াজার সামনের মধ্যে একটা পাথরের খণ্ড পড়ে আছে। কি পড়ে আছে? একটা পাথরের খণ্ড পড়ে আছে। ওই পাথরটা এত ভারী, এত ওজন, যেই পাথরটা ওজন করার জন্য, নাড়ানোর জন্য কয়েকটা পোষা হাতির শক্তির প্রয়োজন। কিসের প্রয়োজন? কয়েকটা পোষা হাতির শক্তির প্রয়োজন। ওই পাথরটা সাধারণ কোন মানুষ নাড়াইতে পারবে না। এক পর্যায়ে আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়া বলতেছে, হে মুরিদান, তোমরা ওই পাথরের টুকরাটা দিয়া গুহার দরওয়াজাটা বন্ধ করে দাও, এখন পোষা হাতি তো পাওয়া যাবে না। এক পর্যায়ে খানকা থেকে সকল মুরিদানকে ডেকে বলল, তোমরা এই পাথরের টুকরা দিয়ে গুহার দরওয়াজাটা বন্ধ করে দাও। এরপর যখন গুহার দরওয়াজাটা বন্ধ করে দিল, আল্লাহর বান্দা বুজুর্গ ওই গুহার মধ্যে ইবাদত করতেছেন, জিকির আজকার করতেছেন, কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। এইভাবে ইবাদত করতে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 3 দিন নয়, 30 দিন নয়, আল্লাহর বান্দা বুজুর্গ 40 রাত্র পর্যন্ত ইবাদত করেছেন। কন্যা সুবহানাল্লাহ। ইবাদত করতেছেন 40 দিন, 40 রাত্র পানি দিয়েছেন। এই 40 দিন 40 রাত্রের ভিতরে আল্লাহর বান্দা খাবার খান নাই, পানিও পান করেন নাই, খানা পিনা থেকে আল্লাহর বান্দা বিরত। 40 দিন 40 রাত্র যখন ইবাদত করলেন, এইবার আল্লাহর বান্দা গুহার দিকে বের হবেন। একটু বের হওয়ার জন্য মনটা চাইছে, কিন্তু কিভাবে বের হবেন? এমন একটা জায়গার মধ্যে ঢুকলেন, যেই জায়গার মধ্যে ভিতর থেকে আওয়াজ দিলে বাহিরের কেউ শুনবে না। তারপরে আবার একটা পাথরের টুকরা দিয়ে চাবানো দরওয়াজা। এবার আল্লাহর বান্দা কিভাবে ডাকবেন এবং এই পাথরের টুকরাটা কিভাবে সরাইবেন? যেই পাথরের টুকরাটা নাড়ানোর জন্য, ওজন করার জন্য কয়েকটা পোষা হাতির শক্তির প্রয়োজন। ওই পাথরের টুকরাটা কিভাবে সরাইবেন? আল্লাহর বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে কিছুই না ভেবে আল্লাহর বান্দা 2 হাত দিয়ে ওই পাথরটাকে একটা জারকা দিলেন। একটা ডাল দেওয়ারটা জারকা দেওয়ার সাথে সাথে কিতাবের মধ্যে লেখে ওই পাথরের খণ্ডটা গুহার দরওয়াজার পাশের মধ্যে যায়া পড়ল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? এই পাথরটা কয়েকটি পোষা হাতির শক্তির প্রয়োজন ওজন করার জন্য। ওই পাথরটা আল্লাহর বান্দা 2 হাত দিয়ে নাড়া দিলেন। নাড়া দেওয়ার সাথে সাথে কয়েক হাত দূরের মধ্যে যায় ওই পাথরটা পড়লো। কারণ কি
ক্যামের মধ্যে লেগে আল্লাহর বান্দা তো 40 দিন পর্যন্ত খাবার খায় না, 40 রাত্র পর্যন্ত খাবার খায় না। বলে আল্লাহর বান্দা যে এই ইবাদত করেছে, উপবাস অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় ইবাদত করেছে, ইবাদতের কারণে শরীরের প্রভাবটা, রূহের প্রভাবটা শরীরের মধ্যে পড়ে গেছে। দুর্গন্না সুবহানাল্লাহ। ইবাদত করতেছে, ইবাদত করতে করতে রূহটাকে নূরান্বিত করে ফেলেছেন। রূহটা নূরে নূরান্বিত হয়ে গেছে, রূহটা শক্তিশালী হয়ে গেছে। শক্তিশালী হওয়ার কারণে ওই রূহের প্রভাবটা শরীরের মধ্যে পড়ে গেল। তার মানে রোজা রাখার দ্বারা যদি সাময়িকের জন্য একটু শরীরটা দুর্বল হয়, সাময়িকের জন্য শরীরটা যদি একটু শুকায়া যায়, কিন্তু রূহের প্রভাবটা শরীরের মধ্যে পড়ে। জোর বলেন সুবহানাল্লাহ। এই রমাদান মাস দিয়েছেন আল্লাহ তাআলা বান্দাকে সংশোধন করার জন্য, গুনাহ থেকে বিরত থাকার জন্য। দেখতে দেখতে ওই রমাদান চলে গিয়েছে। এই জন্য রমাদানের স্মৃতিগুলো ভুলা যায় না। আবার আগামী বছর আমরা রমাদান পাবো কিনা এরকম গ্যারান্টি নাই। গত বছর রমাদানের মধ্যে আল্লাহ তাআলার কত বান্দারা জীবিত ছিলেন, আল্লাহ তাআলার কত বান্দারা এই মসজিদের মধ্যে নামাজ পড়লেন, সাহারি করলেন, ইফতার করলেন, রোজা রাখলেন। আজকে আবার তারা জীবিত নাই। আজকে আমরা যারা এখানে জীবিত আছি, আগামী রমাদান আমরা পাবো কিনা এর কোনো গ্যারান্টি নাই।